পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে বারডোয়ান ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। বর্ধমান ইউনিভার্সিটিতে এই যে জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে আপনারা অবশ্যই আবেদনটি অফলাইনের মাধ্যমে করতে পারবেন। পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন। ইতিমধ্যে 8/9/2022 তারিখে কিন্তু অফলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং বর্ধমান ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো এই রিক্রুটমেন্টের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্য পদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনের পিডিএফটি এবং আপনারা সেই নোটিফিকেশনটা কীভাবে পাবেন সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো। এবং আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন পুঙ্খানুপুঙ্খভাবে সমস্তটা দেখায়। তো সুতরাং ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে এই নোটিফিকেশনটা বা নোটিশটা দেখবেন। তো আপনারা এই নোটিশ সেকশনে আসার পরে এখানে এমপ্লয়মেন্টস সেকশনে চলে আসবেন। যেখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ভ্যারিয়াস টিচিং পোস্টস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং ডেট এখানে দেওয়া আছে। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বারডোয়ান, রাজবাটি বারডোয়ান 713104। এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট to the following teaching post of the departments Arabic, Bengali, Botany, Chemistry, Foreign Language, Computer Science, Economics, Education, Environmental Science, Hindi, History, Library Information, History, Library and Information Sciences, Mathematics, Business, Administration, Statistics, Saantali, Sanskrit and Tourism Management। তো এতগুলো একটা হিউজ একটা ভ্যাকেন্সিস কিন্তু বেরিয়েছে। ওকে, তো এবার আমরা দেখে নেব যে কতগুলো করে রিক্রুটমেন্ট রয়েছে প্রতিটাতে। তো প্রথমে আছে আরবিকে, এখানে নাম্বার অফ প্রফেসর অ্যালং উইথ ক্যাটাগরি এখানে নীল, সম্পূর্ণটাই কিন্তু এটা নীল আছে। এবং অ্যাসোসিয়েট প্রফেসর নাম্বার অফ ভ্যাকেন্সিস অ্যালং উইথ ক্যাটাগরি একটি পোস্ট আছে ইউআরদের জন্য। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাম্বার অফ পোস্ট অ্যালং উইথ ক্যাটাগরি হচ্ছে একটি মাত্র ভ্যাকেন্সিস রয়েছে। ওকে, এবং ইমেল আইডি এখানে দেওয়া আছে যা আপনারা কিন্তু নির্দিষ্ট ঠিকানার মাধ্যমে আপনারা কিন্তু যদি আপনারা পাঠাতে আগ্রহী হন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারবেন এই নির্দিষ্ট ঠিকানাতে। ওকে, এবং নেক্সট হচ্ছে বেঙ্গলি, একটি ভ্যাকেন্সি আছে এসসিতে এবং ইউআরএ কিন্তু এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে কিন্তু দুটি পোস্ট আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এটা নীল। এবং এখানে দেখতে পাচ্ছেন সবকটাতেই কিন্তু সেম মেল আইডি নয়। ওকে, সবকটা সেম মেল আইডি কিন্তু নয়, কিন্তু ওদের মেল আইডিটা প্রায় সমান, শুধু সাবজেক্টগুলো কিন্তু দেখুন এখানে আলাদা আলাদা আছে। ওকে, নেক্সট 3 নম্বর হচ্ছে বোটানি, এবং এখানে প্রফেসরের জন্য দুটি ভ্যাকেন্সিস আছে, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সিস আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 2টি পোস্ট আছে। কেমিস্ট্রিতে একটি পোস্ট আছে, কিসের জন্য? এটা হচ্ছে প্রফেসরের জন্য। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য আছে 3টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আছে হচ্ছে 2টি এবং এখানে মেল আইডি দেওয়া আছে। নেক্সট হচ্ছে ফরেনের জন্য হচ্ছে আপনার প্রফেসরের জন্য হচ্ছে একটি ভ্যাকেন্সিস আছে, অ্যাসোসিয়েট প্রফেসরের 3টি এবং এটা সরি ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 3টিতেই নীল, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে প্রফেসরের কোনোরূপভাবে ভ্যাকেন্সিস নেই, নীল আছে, এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিস আছে এবং এখানে মেল আইডিও দেওয়া আছে। নেক্সট আছে ইকোনমিক্সে একটা প্রফেসরের জন্য একটি ভ্যাকেন্সি আছে ওবিসি এতে, অ্যাসোসিয়েট প্রফেসরের একটি পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 2টি পোস্ট। এডুকেশনে একটি পোস্ট, ইউআরএ একটি পোস্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে হচ্ছে একটি পোস্ট আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কোনোরূপ পোস্ট নেই। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রফেসরের ক্ষেত্রে কোনো পোস্ট নেই, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে একটি পোস্ট আছে এবং আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কোনো পোস্ট নেই। নেক্সট হচ্ছে হিন্দি, একটি পোস্ট আছে, সেটা হচ্ছে শুধুমাত্র পোস্ট প্রফেসরদের জন্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিস আছে এবং এখানে সবকটাতেই কিন্তু মেল আইডি দেওয়া আছে। আপনারা কিন্তু আপনারা যে ক্যাটাগরি অর্থাৎ আপনারা যে সাবজেক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা সেই সাবজেক্টের মেল আইডিটা খুব আপনারা দেখে নেবেন খুব ভালো করে, এবং সেই মেল আইডিতে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টস সহ আপনাদের যে
ফরম্যাটটা যে সেই ফরম্যাটটা আপনারা পাঠাবেন। নেক্সট হচ্ছে হিস্ট্রিতে অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিজ আছে, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিজ রয়েছে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে আপনার প্রফেসরের ক্ষেত্রে একটি পোস্ট আছে এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে একটি পোস্ট আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে দুটি পোস্ট আছে। ম্যাথামেটিক্স এটা নীল আছে এবং অ্যাসোসিয়েট প্রফেসরের একটি পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দুটি পোস্ট। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাসোসিয়েট প্রফেসরের একটি পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের একটি পোস্ট। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আছে প্রফেসরের ক্ষেত্রে একটি পোস্ট আছে এবং আপনার হচ্ছে শুধুমাত্র অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে এখানে নীল আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিজ আছে এবং সেটা হচ্ছে ওবিসি এদের জন্য। নেক্সট হচ্ছে সাঁওতালি, নীল আছে ভ্যাকেন্সিজ এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিজ আছে এবং অ্যাসোসিয়েট অর্থাৎ আপনার হচ্ছে অ্যাসোসিয়েট মানে ইউআরদের ক্ষেত্রে শুধুমাত্র একটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে এসসিতে একটি ভ্যাকেন্সিজ আছে এবং দেন হচ্ছে সংস্কৃতের প্রফেসরের ক্ষেত্রে একটি পোস্ট আছে এবং তিনটি পোস্ট রয়েছে হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে সেটা নীল। নেক্সট হচ্ছে ট্যুরিজম ম্যানেজমেন্ট, দুটোতেই নীল এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং এখানে প্রত্যেকটারই কিন্তু মেল আইডি দেওয়া আছে, আপনারা কিন্তু নির্দিষ্ট মেল আইডি আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী পাঠিয়ে দেবেন। ওকে, তো নেক্সট রয়েছে ফর প্রফেসরের জন্য হচ্ছে, তো এবার আমরা টেবিল বি এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের বেতন কত হতে চলেছে। ফর প্রফেসর একাডেমিক লেভেল 14 অনুযায়ী আপনাদের বেতন হবে 1,44,200 টাকা থেকে 2,18,200 টাকা অবধি। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে লেভেল 13A অনুযায়ী আপনাদের বেতন হবে 1,31,400 টাকা থেকে 2,17,100 টাকা অবধি এবং আপনাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে আপনাদের বেতন হবে লেভেল 10 অনুযায়ী 57,700 টাকা থেকে 1,82,400 টাকা অবধি। ওকে, এবং প্রেসক্রাইব ফর্মস টু বি ডাউনলোড ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট www.burdwan.university.gov.in। ওকে, আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণ ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের যে টাকাটা অর্থাৎ আপনাদের আবেদন মূল্য কত টাকা লাগবে সেটা এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের আপনাদের ফিস লাগবে হচ্ছে 1,500 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 1,000 টাকা লাগবে। ওকে, পেমেন্ট বি মেড অনলি থ্রু এনইএফটি, অর্থাৎ আপনাদের শুধুমাত্র এনইএফটি এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ওকে, এবং এখানে ডেজিগনেটেড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে আইএফসিএস নাম্বার দেওয়া আছে এবং এখানে ব্রাঞ্চ নেমও দেওয়া আছে এবং এখানে বেনিফিশিয়ারি নেম সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এবং সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। অবশ্যই কিন্তু 18/10/2022 মধ্যে বিকাল 5টার মধ্যে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফর্ম ফিল আপ এবং আপনাদের কিন্তু অবশ্যই সম্পূর্ণ টাকার যে ট্রানজ্যাকশান সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে করতে হবে। ওকে, এবং কী বলছে, নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার 5 PM 18/10/2022, অর্থাৎ 18/10/2022 পরে আপনাদের কিন্তু কোনোভাবে কোনো ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। Okay, in additional soft copy of the application from along with the credential and documents in single PDF file not exceeding 25 MB, অর্থাৎ আপনাদের কিন্তু একটা সিঙ্গেল পিডিএফ করতে হবে যেগুলো এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদের একটা সিঙ্গেল পিডিএফ করতে হবে এবং সেই পিডিএফের সাইজ যেন 25 MBর বেশি না হয়। ওকে, এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে সেটা এবার আমি আপনাদেরকে বলে দেবো। কি বলছে এখানে, কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ প্রফেসর এলিজিবিলিটি এ অর বি, অর্থাৎ আপনাদের এই যে এ দেওয়া আছে এর মধ্যে যে আপনাদের এলিজিবিলিটি দেওয়া আছে এ অথবা আপনাদের এই বি এর মধ্যে যে কোনো একটা কিন্তু এলিজিবিলিটি আপনাদের অবশ্যই হতে হবে। তো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী দেখে নেবেন এবং সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে তো দেখতে পাবেনই, এছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে এই পিডিএফটি ডাউনলোড করবেন। ওকে, নেক্সট আছে কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসোসিয়েট প্রফেসর এবং আপনাদের গুড একাডেমিক রেকর্ড উইথ পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং মাস্টার্সে আপনাদের 55% মার্কস অবশ্যই থাকতে হবে। ওকে, এবং এ মিনিমাম অফ 8 years এক্সপিরিয়েন্স অফ টিচিং অ্যান্ড অর রিসার্চ অ্যান্ড একাডেমিক রিসার্চ পজিশন ইকুইভ্যালেন্ট অফ টু দ্যাট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এ ইউনিভার্সিটি কলেজ অর accredited research institution industry with minimum of 7 publications in the pre-reviewed or UGC journals and a total research score of 75 as per the criteria given in Appendix 1 Table 1 prescribed in the UGC Regulations 2018. Okay, এছাড়া আপনাদের
অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে এলিজিবিলিটি দেওয়া হচ্ছে এ অথবা বি এর মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের এলিজিবিলিটি হতে হবে। তো আমি একটা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে 55% মার্কস নিয়ে। এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই নেট সেট এক্সাম পাস করা থাকতে হবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। এছাড়া আমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর MBA ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন PGDM CA ICWA MCOM ইকোনমিক্স উইথ 55% মার্কস in concern relevant and allied subject for the Indian university or an equivalent degree from an accredited foreign university. Besides fulfilling the above qualification, the candidate must have cleared the national eligibility test, means হচ্ছে NET, conducted by UGC or the CSIR or a similar test accredited by the UGC like SLAT or SET. Okay, তো আমাদের কিন্তু এই যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছি, কিন্তু আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। এবং নেক্সট এবার আমরা দেখে নেব আর কী আমাদের ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। ওকে, রিল্যাক্সেশন অফ মার্কস অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড প্রফেসর। ওকে, এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। আপনারা কিন্তু যে পোস্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট করবেন, আপনারা আবেদন করবেন, সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখে নেবেন। ওকে, নেক্সট এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইনস্ট্রাকশনগুলো আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং আপনাদের কোন নেম এবং পোস্ট অ্যাপ্লাইড পর কিন্তু অবশ্যই আপনাদেরকে লিখতে হবে। এছাড়াও কিন্তু আপনাকে এনভেলপের ওপরও কিন্তু লিখতে হবে এনভেলপ ফর দ্য পোস্ট অফ দ্য প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অর্থাৎ আপনাকে কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখতে অবশ্যই হবে এবং সমস্ত ডকুমেন্টসে কিন্তু আপনাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে হবে। ওকে, এবং অ্যাপ্লিকেশন উইদাউট দ্য রিকোয়েস্টটি ফি অর অ্যাপ্লিকেশন রিসিভড আফটার দ্য ডিউ ডেট আর লিয়েবল টু বি রিজেক্টেড। অর্থাৎ যদি অ্যাপ্লিকেশনটা ডিউ ডেট অর্থাৎ যে 18/10 যে ডেটটা দিচ্ছে সেই ডেটের পরে যদি আপনাদের রিসিভ হয়, তো সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই সেটা কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। ওকে, সম্পূর্ণটা রিজেক্টেড করে দেওয়া হবে। নেক্সট এখানে এবার রয়েছে মেথোডোলজি অফ দ্য কারিকুলেটিং একাডেমিক রিসার্চ স্কোর। এখানে আপনাদের মেথোডোলজি দেওয়া আছে। আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী সম্পূর্ণ ঘরগুলো বা সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনারা অবশ্যই আপনারা খুব ভালো করে কিন্তু ফিল আপ করবেন। ওকে, তো এবার আমি আপনাদেরকে ফর্মটা একবার দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফর্মটা বার করে নিয়েছি। তো আপনারা কিন্তু এই ফর্মটা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপের থেকেও পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনারা ডাউনলোড করে সেটা কিন্তু প্রিন্ট আউটও বার করে নিতে পারবেন। তো আশা করি আপনারা সমস্তটা খুব ভালো করে বুঝতে পারছেন। এবং এখানে দেওয়া আছে দ্য ইউনিভার্সিটি অফ বারডওয়ান, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে, এখানে পার্টিকুলার্স অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট এখানে লিখতে হবে, কোন সাবজেক্ট, সমস্তটা ঘরগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালো করে খুব মন দিয়ে মনোযোগ সহকারে কিন্তু ফিল আপ করতে হবে। এবং লাস্টে এখানে আপনার একটা ফুল সিগনেচার করতে হবে এবং ফুল সিগনেচার করে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানেও এই ফর্মটি যারা ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে এখানে ফুল সিগনেচার করতে হবে। তো সম্পূর্ণ ফুল সিগনেচারটি করে আপনাকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে সম্পূর্ণ ফর্মটি জমা দিয়ে আসতে হবে। এবং আপনাদের সম্পূর্ণ যে আবেদন মূল্য আছে সেই আবেদন মূল্যটাও কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এবং সম্পূর্ণ দেওয়ার পরে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটি নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে জমা দিতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে। এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে, তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।